নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা তো খুব ভালো আছি, কারণ এবছর আমাদের রেকর্ড বিয়েবাড়ি পড়েছে। মানে দুটো বিয়েবাড়ি একসাথে, মানে ভাবা যায়। ডিসেম্বর মাসটা পুরো বসেছিলাম, এত মন খারাপ হচ্ছিল যে সবাই বিয়েবাড়ি খাচ্ছে, আমাদের কেন পড়ছে না। ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। দেখো, ননদের বিয়ে খেলাম, আগের ব্লগে তোমাদের ছেড়েছি। আর ননদের বিয়ের দিনই এই ভাইয়ের বিয়ে হয়েছে। এটা আমাদের পাড়ার এক কাকুর ছেলে। কিন্তু আজকের হচ্ছে তার রিসেপশনের নিমন্ত্রণে আমরা এসেছি। বাড়িতে ঢুকেই ফার্স্টেই চলে এসেছি স্টার্টারের আইটেমে কি কি আছে। এ দেখো, ফার্স্টেই ফুচকা রয়েছে, আর এদিকে একদম গরমা গরম কফি তৈরি হচ্ছে। আর চলো ওদিকে দেখি পকোড়ার আইটেমে কি রয়েছে। আর হচ্ছে বিয়েবাড়ির বউটা পরে দেখাচ্ছে, আগে খাওয়া দাওয়া করে নিই। আর দেখো কতটা ভিড়, ঠেলা ঠেলি করে একদম ভিতরে ঢুকে এসেছি। ওরে বাবারে, এদিকে দেখো পকোড়া হচ্ছে বেবি কর্ন, মনে হচ্ছে প্রথমটা বেবি কর্ন, তারপর চিকেন পকোড়া, গামলা শুদ্ধ বসানো। আমরা আসবো বুঝতে পেরেছি, সেই জন্য বেশি বেশি করে নিয়ে এসেছি, জানে এইসব লোকেরা খায় বেশি, বুঝলে তো বন্ধুরা। চলো একটু করে নিয়ে নিই, খাওয়া দাওয়া করি, আর তারপরে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাড়ার ছেলের বিয়ে, আগেই বললাম। আর ননদের তো রিসেপশানে পার্টি হচ্ছে একদিন পরে, মানে আজকের ওর আর বিয়ে হয়েছে শুক্রবার, আজকে রবিবার, আজকের ওর বউ ভাত হচ্ছে না, ঘর পায়নি, সেটা হবে কালকের। সেই জন্য আমরা আজকের আমাদের পাড়ার এই ভাইয়ের বউ ভাতটা অ্যাটেন্ড করতে পারছি। মানে দুটো বিয়েবাড়ি না হলে গন্ডগোল হয়ে যেত, একসাথে পড়েছিল একই দিনে। আর দেখো চলো, এবার হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি বউয়ের কাছে। বউ এখন সবার সাথে গল্প করতে ব্যস্ত। চলো গল্প করুক, যা করুক, একটু ফটো তুলে আসি বউয়ের সাথে। তারপরে হচ্ছে রাতের হচ্ছে আজকের মেন কোর্স, মানে মেন খাওয়া দাওয়া কী আছে সব কিছু দেখাবো। এই দেখো ফটো তুলে নিয়েছি, কেমন লাগছে বলো দুজনকে। আর তারপরে চলে এলাম খেতে। আর এটা হচ্ছে খাবার লাইন পড়েছে এরকম, এখনও ঢুকতে পারছি না, এই ব্যাচটা হয়নি, তার জন্য এখানে ওয়েট করছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এসে এখন বসে গেছি টেবিলে খেতে। আর আমার শ্বাসটাই তো তোমাদের আজকে ভালো করে দেখানোই হয়নি। আমার বরমশাই বসেছে ওদিকে, আমার পাশে সিট পায়নি বলো না। ওর পাশে একটা খালি সিট আছে, কিন্তু আমি যেতে পারছি না মেয়ের জন্য, মেয়ে আমাকে যেতে দিচ্ছে না। তাই মা মেয়ে দুজনে এক জায়গায় বসেছি, বর ওদিকে বসেছে আর এদিকে শ্বশুর শাশুড়ি সবাই বসেছি একসাথে, খাওয়া দাওয়া করব। আর ফুচকা খাওয়া হয়নি, এটাই হচ্ছে আমার মন খারাপ হচ্ছে খুব। যাই হোক, খেতে চলে এসেছি। আর ঠান্ডার সময় না, তাড়াতাড়ি না খেলে আবার খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, এখানে পাতা পড়ে গেছে। আর এখন প্রত্যেকটা বিয়েবাড়িতে দেখছি ফার্স্টেই হচ্ছে হজমোলাটা দিয়ে দিচ্ছে, মানে হজম করো আর খাও। আর খেতে তো আমি খুবই ভালোবাসি, তোমরা জানো বন্ধুরা, অনেকে যারা আমার ভিডিও দেখো। আর প্রথম পাতে পড়ে গেছে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। আজকের মেনু কার্ড নেই, এই বিয়েবাড়িতে মেনু কার্ড পাইনি। সব পরপর পড়বে, তোমাদের বলতে থাকবো। আর দেখো পুরো পুর ভরা একদম কড়াইশুঁটির কচুরি, গরম গরম চলে এসেছে, বেশ একদম গরম রয়েছে। আর কচুরি বলো, কোনো ফ্রাই জিনিস বলো, যদি গরম না হয় কিন্তু ভালো লাগে না। তারপরে চলে এসেছে এটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বলবো না ফিশ কাটলেট বলবো, তোমরা বলো কমেন্ট করে কি বলে। আহ, একদম পুর ভরা কিন্তু, দেখতেই পাচ্ছ। আর গরম, আমি মানে ভাঙতে পারছি না, এতটাই গরম। মানে এত গরম, পুরো গরম গরম একদম পাতে এসে পড়ছে, মানে ভাজছে আর পড়ছে, আর সঙ্গে স্যালাড। আর দারুণ দারুণ খেতে, ফিশ ফ্রাইটা দারুণ খেতে হয়েছে, একদম সুন্দর লাগছে। অনেক দিন পর এত, মানে অন্য অন্য বিয়েবাড়িতে খাই যেমন বাটার ফিশ ফ্রাই করে, ফিশ ফ্রাই করে কেমন ছোটো ছোটো একটা, আর এটা ঠিক একদম দোকান স্টাইলে, দোকানে যেমন ফিশ ফ্রাই খাই ঠিক তেমনই। তারপরের পাতে পড়ে গেছে সাদা ভাত, ডাল, সবজি ডাল, আর হচ্ছে চিপস। চলো খেতে থাকি, বক বক করছি তোমাদের সাথে। আর আমাদের হচ্ছে ছেলের সাথে আলাপ করানো হলো না, এতটাই ভিড় বিয়েবাড়িতে কি বলবো। আর রাত করে ফেলেছি, মানে বিয়েবাড়ি ঢুকেছি এখন, আমরা এখন তো প্রায় 10টা মতো বাজতে যাচ্ছে, খেতে বসে গেছি। আর এসেছি তখন 9টার পরে, বিয়েবাড়িতে আসতে 9টা বেজে গেছে। এবার ভিড়ের মধ্যে আর আর বরকে খুঁজে পাচ্ছি না, বউকে তোমাদের দেখালাম কেমন হয়েছে বলো সবাই। আর তারপরে তো মাছ, মুরগির মাংস, চাটনি পাঁপড় পড়ে গেছে, বকবক করতে করতে খাবারগুলো খেয়ে ফেলছি দেখো না। আর সন্দেশ, লাস্ট পার্টে সন্দেশ, রসগোল্লা আছে, ওয়েট, রসগোল্লা, সঙ্গে রসগোল্লা আছে। আর দারুণ দারুণ ঘুরলাম, দারুণ খেলাম, মানে পর পর এরকম বিয়েবাড়ি সত্যি মানে খুব আনন্দ হচ্ছে। আর কি বলবো, আনন্দ তার সঙ্গে সাজগোজ, জার্নি হচ্ছে, খুব পেট খারাপ না হয়ে যায়, মানে কি বলবো। চলো শেষ পাতে হচ্ছে কর্নেটো একটা করে, মানে এই কর্নেটো আইসক্রিমটা সত্যি খুব ভালো লাগে।
এই দেখো এবার নিচে চলে এসেছি আমরা, এসে একদম বাড়ি যাওয়ার আগের মুহূর্তে বিয়ে বাড়ির ফাঁকা একদম, আর এখানে সব দল হয়ে বসে গল্প করছে, এগুলো একদম আমাদের আশেপাশে পাড়ারই লোক। আর কত ভিড় ছিল যখন এসেছি, মানে ঢুকতেই পাচ্ছিলাম না। আর এখন বিয়েবাড়ি একদম ফাঁকা হয়ে গেছে, গোনা কয়েক লোক, মানে তাও এখনও অনেকেই আছে, তবু সব কম রয়েছে। আর আমি তোমাদের সাথে লাস্ট একটু দেখা করে নিলাম, এরপরে আরও ভালো ভালো ব্লগ আসবে, তোমরা ভালোবাসা দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।